अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासुत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ्सिन वाहिदा व ख़लक़ मिनहा ज़ौजहा व बस्स मिनहुमा रिजालन कसीरा व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लाला व कुल्लु ज़लालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। फबश्शिर इबाद अल्लज़ीना यस्तमिऊनल क़ौला फ़यत्तबिऊना अहसनह उलाइकल्लज़ीना हदाहुमुल्लाह व उलाइका हुम उलुल अलबाब। श्रद्धेय उलामा किराम, सम्मानित ब्रादारान इस्लाम, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কিছুই দান করেছেন। যা কিছু আমাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আছে, যা কিছু আমাদের ধন সম্পদের ক্ষেত্রে আছে, যা কিছুই আমাদের যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা ভোগ করছি, সব কিছুই আল্লাহ পাকের নিয়ামত। এই জন্য তিনি ছাড়া কারো সেই শুকরিয়া নেই যে শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিন আল্লাহ, তোমাদের কাছে যে কোনো নিয়ামত রয়েছে, সমস্ত নিয়ামত ফামিন আল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। সুতরাং তার শুকরিয়া আমাদেরকে অন্তর থেকে আদায় করতে হবে, খুলুসিয়াতের সাথে, আন্তরিকতার সাথে আদায় করতে হবে এবং কথার দ্বারা আলহামদুলিল্লাহ পড়ে আদায় করতে হবে। কাজের দ্বারা ফরজ ওয়াজিব আদায় করে হারাম নাজায়েজ কথা কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্য রেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার জন্য সৎ ইচ্ছা রেখে সেই পথে অটল থাকার চেষ্টা করা, এ সমস্ত ভালো কাজ করার মাধ্যমে এবং মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে যত বেশি শুকরিয়া আদায় করে সে তত বেশি ধন্য। আল্লাহ যত শুকরিয়া আদায় করবেন, লাভ আল্লাহ পাকের না, আল্লাহ আপনার লাভ, আপনার লাভ। কারণ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক আরও বাড়িয়ে দেবেন। আপনি যদি আল্লাহ শুকরিয়া আদায় করেন তা আল্লাহ আপনার সুস্থতা বাড়িয়ে দেবেন। ধন সম্পদের ক্ষেত্রে শুকরিয়া আদায় করেন, ধন সম্পদ আল্লাহ বাড়িয়ে দেবেন। ছেলে মেয়ের ক্ষেত্রে যদি শুকরিয়া আদায় করেন, পরিবার স্ত্রী যা আল্লাহ দিয়েছেন তাতে শুকরিয়া আদায় করেন, তো আল্লাহ পাক তাদেরকে সৎ করে দেবেন, সুস্থ রাখবেন। তাদের মাধ্যমে আপনার মানসিক শারীরিক সব রকমের সুখ হাসিল হবে। এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার চাকরি বাকরি যা কিছু আয় উপার্জন রয়েছে, ব্যবসা বাণিজ্য, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার তোমরা যদি শুকরিয়া আদায় করো তো অবশ্যই অবশ্যই আমি তা বাড়িয়ে দেব, বৃদ্ধি করে দেব। সুতরাং আল্লাহর ওয়াস্তে আপনারা নিজের লাভের জন্য শুকরিয়া জ্ঞাপন করুন, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি আমার আপনার মা বাবার চাইতে বেশি উম্মতের উপর দয়ালু ছিলেন, তাদের হিতাকাঙ্ক্ষী ছিলেন। যারা ঈমান নিয়ে এসছে তার ওপর, তার জীবদ্দশায় জামানায় সাহাবায়ে কিরাম অথবা তারপরে ঈমান নিয়ে এসেছে, ঈমানের অবস্থায় জীবন কাটিয়েছে, কিয়ামত পর্যন্ত যারা মুমিন মুমিনাত আসবে তাদের জন্য অত্যন্ত তিনি দয়ালু ছিলেন। বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবাতে বলছেন যে মুমিনদের সাথে বিশেষ করে অত্যন্ত তিনি সহনশীল ছিলেন, দয়াশীল ছিলেন এবং বড়ই দয়ালু ছিলেন। তার দয়া রহমত থেকে কাফেরও বঞ্চিত হয়নি। কাফের হেদায়েতের জন্য উদ্গ্রীব হয়ে যেতেন, পেরেশান হয়ে যেতেন। কাফের হেদায়েত না হইলে, উল্টো দিকে চললে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে যেতেন। লা আল্লাকা বাখিউ নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসে আসাফা। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমে ইরশাদ করেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এই কাফের জাতি যারা অবাধ্য নাফরমান, তারা যদি ঈমান না নিয়ে আসে এই কোরআনে কারীমের প্রতি, তারা যদি হেদায়েত না হয়, তারা জান্নাতের রাস্তা নাই ধরে, তো মনে হচ্ছে যে তুমি নিজেকে শেষ করে ফেলবে, মনে হচ্ছে যে তুমি ধ্বংস হয়ে যাবে। বা খেও নাফসাকা, হালেকো নাফসাকা, নিজেকে ধ্বংস করে ফেলবে, মনে হচ্ছে তোমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। এইরকম কেন আক্ষেপ? তোমার আক্ষেপ করার কোনো প্রয়োজন করে না, কারণ তোমার কাজ হচ্ছে হক সত্য কথা পৌঁছিয়ে দেওয়া। ওকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছা হবে ঈমান নিয়ে আসবে, বিশ্বাস করবে, তার নিজেরই কল্যাণ করবে, আর সে সৎ আমল করলে তারই লাভ হবে। আর যদি কেউ অস্বীকার করে, তার ক্ষতি তাকেই সইতে হবে, তাকে বরদাস্ত করতে হবে। সময় অনেক হয়ে গেছে, এখন 9:15 প্রায়। সুতরাং এই মসজিদের আলোচনা অত লম্বা না করে সংক্ষেপে হওয়া উচিত। যদিও আমাদের প্রিয় শেখ, আপনাদের প্রিয় শেখ রবিউল ইসলাম হাফেজাহুল্লাহ বলছেন যে 1 ঘন্টা তো চালাইতে হবে, কিন্তু 1 ঘন্টা আলোচনা আমি এত লম্বা করব না, আধা ঘন্টা আলোচনা করব। আর তারপরে লিখিত যদি আপনারা প্রশ্ন করেন তো 10-15 মিনিট আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি, 40-45 মিনিট এতেই বরকত রয়েছে। যদি আমল করেন তো একটি কথাতে আমার আপনার জীবনে বরকত আছে। আর আমল যদি না করে তো সারা রাত ব্যাপী জালসা, আমাদের দেশে 3 দিন ব্যাপী জালসাও হয় না? কোনো এলাকাতে জলসা বলেন, কোনো এলাকায় ওয়াজ মাহফিল বলেন, কোনো এলাকায় তফসির মাহফিল বলেন, মেলা মাহফিল হয় আর চলতে থাকে। এক সপ্তাহ তফসিরুল কোরআন মাহফিল চলতে আছে। হেদায়েত যদি না হয় তো এসবে কোনো লাভ নেই। কিন্তু যদি হেদায়েত চান তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা একটা কালেমা রাসূল থেকে শুনেছেন, একটা ছোট্ট হাদিসে 1 লাইনের হাদিস শুনেছেন, তাতে তার জিন্দেগি সুন্দর হয়ে গেছে, সারা জীবন সুন্দর হয়ে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ, সহিহ মুসলিমের হাদিস, কুল্লি ফিল ইসলামে কাওলান লান আসআলা আহাদান বাদাকা। আপনি আমার ইসলামের জীবনে, ইসলামের ক্ষেত্রে একটি শর্টকাট কথা বলে দেন, সংক্ষেপ কথা বলে দেন, এই বিষয়ে যাতে করে আপনার পরে আর কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন না হয়। সংক্ষেপে একটি আমাকে নসিহত করেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত কত সংক্ষেপে ছিল, এবং সাহাবায়ে কেরামদের জিন্দেগি ওই 1-2টি কথাতেই সারা জীবনটা সুন্দর হয়ে যেত। ইসলাম সম্পর্কে আপনি আমাকে এমন একটা সংক্ষেপে কথা বলে দেন যে এই মর্মে, এই সম্পর্কে কোনো কাউকে যেন জিজ্ঞাসা করার আর জিন্দেগিতে প্রয়োজন না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল আমানতু বিল্লাহ সুম্মা ইস্তাকিম। ব্যাস 2টো কথা, আমানতু বিল্লাহ আর ইস্তাকিম। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন? 2টো কথাই পুরো ইসলাম তাতে ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছে। যদি আমল করেন তো আপনার পুরো লাইফকে, পুরো জিন্দেগির ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত রকমের জীবনকে এই 2টি কথা শামিল। কুল, তুমি বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহকে যখন বিশ্বাস করেছি তখন তিনি আমার এলাহ, মাবুদ, তিনি আমার রব, তার আদেশ নিষেধ আমার জীবনে চলবে, এবং তিনি যখন আমার সৃষ্টিকর্তা, রিজিক দাতা, হায়াত মৌতের মালিক, তখন ইবাদত বন্দেগী সবগুলি হবে তার ছাড়া আর কারো ইবাদত হবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি যখন বিশ্বাস স্থাপন করেছি তো আল্লাহ যেসব বিষয়গুলি বিশ্বাস করতে বলেছেন সেগুলি সব বিশ্বাস করি। আপনি যাকে বিশ্বাস করেন ও যা বলবে তাই বিশ্বাস, তাই না? আপনি যাকে বিশ্বাস করেন যে এই লোকটি আমার কাছে খুব বিশ্বাসী লোক, ও যদি কাউকে ভালো বলে আপনিও বলছেন ভালো, ও যদি কাউকে খারাপ বলে আপনিও বলছেন খারাপ, কারণ ওকে আমি বিশ্বাস করি। চিন্তা করুন আপনি, তাহলে আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন, তার প্রতি ঈমান নিয়ে আসা মানে তিনি বাকি যেসব বিষয়গুলির প্রতি ঈমান নিয়ে আসতে বলেছেন, যেসব বিষয়গুলি বিশ্বাস করতে বলেছেন, আপনিও ওইভাবে বিশ্বাস করবেন যেইভাবে আল্লাহ পাক আপনাকে বিশ্বাস করতে বলেছেন। সুতরাং রাসূলকে বিশ্বাস করবেন, কোরআনে কারীম বিশ্বাস করবেন, আখিরাতের যত স্তর আছে বিশ্বাস করবেন, ভালো মন্দ তকদির বিশ্বাস করবেন, মালাইকা বিশ্বাস করবেন, কবরের জীবন বিশ্বাস করবেন, গায়বী যেসব কথা কোরআন এবং সহিহ হাদিস আছে বিশ্বাস করবেন, দ্বীন ইসলামের আদেশ নিষেধ বিধিবিধান বিশ্বাস করবেন, ইত্যাদি ইত্যাদি। আমানতু বিল্লাহ, যখন আপনার বিশ্বাস হয়ে গেছে যে আল্লাহ আমার রব, আর আমার জীবন বিধান হচ্ছে ইসলাম, আর আমার আদর্শ মানুষ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান ওয়া রাসূলা। আমি রবকে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি, রব হিসাবে আল্লাহকে, আর দিন আমার ইসলাম জীবন বিধান হিসাবে আমি সাদরে গ্রহণ করেছি, আর অবি মোহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান ওয়া রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রসুল আল্লাহর দিন জানার জন্য মাধ্যম হিসাবে একমাত্র একজন ব্যক্তি, দ্বিতীয় কেউ নেই, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরিকা যদি থাকে একমাত্র কার তরিকা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। জি, আমানতু বিল্লাহ। যখন আল্লাহর প্রতি বিশ্বাস হয়ে গেছে তাহলে এই পথে আপনি কি থাকেন? অটল থাকেন। সুম্মা ইস্তাকিম, বিশ্বাস করার পরে এর ওপর আপনি অটল হয়ে যান, অবিচল হয়ে যান, কায়েম থাকেন, প্রতিষ্ঠিত থাকেন, ডানে বামে এদিক সেদিক ঘসকিবেন না আপনি। হ্যাঁ, এদিক সেদিক ঘসকে যাবেন না, কারণ ডানেও যদি রোড থেকে গাড়ি নামে তবুও অ্যাক্সিডেন্ট, আর বামেও যদি নামে তবুও অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, তাই না? ডানেও শয়তান বসে আছে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, আর বামেও শয়তান বসে আছে। ধর্মের নামে, ধর্মের রং দিয়ে শয়তান আপনাকে শিরক বিদআত করাবার জন্য বসে আছে, আর বিভিন্ন সামাজিক, পারিবারিক আর আর্থিক বিভিন্ন যে পাপ রয়েছে ওই সব পাপে ডুবিয়ে দেওয়ার জন্য শয়তান ওঁত পেতে বসে আছে, ওঁত পেতে বসে আছে। আপনাকে এই সমস্ত শয়তান থেকে, মানুষ শয়তান, জিন শয়তান থেকে সতর্ক থাকার একটি মাত্র উপায়, সেটা হচ্ছে ইস্তিকামা, ইস্তাকিম, সোজা পথে চলো। সেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আজকে আলোচনা কি সম্পর্কে করব না, আমাকে এখান থেকে কিছু বলা হয়েছে। আমি মনে মনে নিয়ত করেছিলাম যে রমজানও কাছে আসছে, আর তারপরে শাবানও শেষ হতে যাচ্ছে, তো শাবানে কিছু শাবান সম্পর্কে বলবো, আর রমজান সম্পর্কে কিছু নিজেকে এবং আমার মুমিন দিনী ভাইদেরকে উৎসাহিত করব। কিন্তু দেখলাম যে মাশাআল্লাহ শেখ এজাজ ভাই আগেই বলে ও সব পার করে দিয়েছেন, যথেষ্ট হয়ে গেছে, তাই না? ওই বিষয়ের ওপরে এখন বেশি বলা ওই রিপিট হবে। সুতরাং এখন আমি সামান্য একটু পরিবর্তন করে, হ্যাঁ, 5 মশলা সব রকম বলবো, কথা বুঝছেন না? জি হ্যাঁ, সাপ্তাহিক যেসব আলোচনা, আমার আলোচনার নিয়ম হচ্ছে যেগুলো সাপ্তাহিক বা নিয়মিত আলোচনা, সেগুলোতে একটা বিষয়ের উপর আজ বিষয়ভিত্তিক আলোচনা, একটা বিষয়, ওর বাইরে যাব না, আনুষঙ্গিক কোনো কথা আসতে পারে। কিন্তু যখন এইরকম মাসিক অথবা কয়েক মাস পরে বাস্তবিক আলোচনা হয়, তখন আমাদের রোগও মেলা, সুতরাং চিকিৎসাও মেলা, ওষুধও মেলা। আপনার শরীরে যখন রোগ বেশি তখন ওষুধও মেলা রকম, কথা বুঝতে পারছেন না? জ্বরের ওষুধ, প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, আর কিসের ওষুধ, আর কোলেস্ট্রলের ওষুধ, ওষুধের শেষ নাই, ব্যথার ওষুধ, ওষুধ আর ওষুধ, তাই না? এতগুলো ওষুধ ইন্স্যুরেন্সে ফ্রি পাচ্ছেন, আর এতগুলো ওষুধ ওরাও লিখছে ভালো। জি হ্যাঁ, পয়সা আপনারও যাচ্ছেন, আর হসপিটালেও ইনকাম হচ্ছে, মাঝখান থেকে অনেকগুলো ওষুধ পেয়ে যাচ্ছেন। শরীরের যত্ন যে কত আজকালকার মানুষ করছে, হাসপাতালে বা ক্লিনিকগুলিতে গেলে বুঝতে পারবেন। সুবহানাল্লাহ, ধর্ণা দিয়ে সারাদিন বসে আছে, সকালের লাইন পেল না, সকালে একবার লাইন, বিকালে আবার বসে, সারাদিন বসে আছে একটা ডাক্তারের সাথে শুধু সাক্ষাতের জন্য, আর দিন শিখার জন্য না, ধারে না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ামুখী, যারা পেট পূজারী, যারা দুনিয়াকে কামড়ে ধরে নিয়েছে, তার যারা মনে করে যে মরার আগে যা কিছু ভোগ করার, মরলে এক্সপায়ার, আর কিছু নেই। হ্যাঁ, না জান্নাত না জাহান্নাম, না জান্নাতের আগ্রহ না জাহান্নামের ভয় যাদের নেই, তারা দুনিয়া সম্পর্কে খুব জানে। আল্লাহ বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়া সম্পর্কে অনেক কিছুই তারা জানে। ওয়া হুম আনিল আখিরাত হুম গাফিলুন, তবে তারা আখিরাত থেকে একেবারে উদাসীন হয়ে রয়েছে, বেখবর হয়ে রয়েছে, গাফিলতির নিদ্রায় নিমজ্জিত হয়ে রয়েছে, ডুবে রয়েছে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমি আজকের আলোচনা শুরু করেছি সূরা জুমারের আয়াত নম্বর 17 এবং 18 দিয়ে। আয়াত নম্বর 17 শেষে আল্লাহ বলছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে, ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও, আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। জি, আল্লাহ আমাদেরকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাঁর আদেশ নিষেধ মানার জন্য সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব সকল তোমাদের রবের ইবাদত করুন। জি, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দার, আল্লাহ পাক কোরআনে সম্বোধন করেছেন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা।
মহান আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও। কিসের সুসংবাদ এবং কারা তারা, তাদের কোয়ালিটি কি? আমার বান্দা আল্লাযীনা, ওই সব বান্দা, সব বান্দাকে এমনি তো আল্লাহ পাকের সৃষ্টিগত আদেশের বিরুদ্ধে যেতে পারে। সৃষ্টিগত আদেশ মানে আল্লাহ যেইভাবে যাকে সৃষ্টি করেছে রূপ নিজের বদলাইতে পারে না। কাফের যদি বলে যে আল্লাহ যে চেহারা দিয়েছে চেহারাই রাখবো না, পারবে? হ্যাঁ, আল্লাহ পা দিয়েছে হাঁটার জন্য, আমি হাতের ভরে হাঁটবো, পারবে? চোখ দিয়েছে দেখার জন্য, চোখ দিয়ে দেখবো না, কান দিয়ে দেখবো, পারবে? তো এই দিক থেকে কাফেরও আল্লাহর গোলামি ছাড়া তাদের উপায় নেই। কিন্তু যেসব ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে মানুষের, ওই ক্ষেত্রে একমাত্র সৎকর্মশীল ভালো মানুষ মুমিন বান্দারাই আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের সত্যিকার অর্থে বান্দা, যার আল্লাহ পাকের আদেশ নিষেধগুলি মেনে চলে, শরীয়তের বিধিবিধান, আকীদা, ইবাদত, আখলাক, হালাল হারামের ক্ষেত্রে মেনে চলে, তারা হচ্ছে আল্লাহ পাকের সত্যিকার অর্থে বান্দা। আর বাকি যারা নাফরমান গুনাহগার, তারা হচ্ছে আল্লাহ পাকের অবাধ্য বান্দা, আল্লাহ পাকের অবাধ্য বান্দা। যেমন একজন বাপের বা মায়ের 2-4-5টা ছেলে মেয়ে আছে, কিছু ভালো, বাপ মাকে খুব মানে, হ্যাঁ, অনুগত, তাই না? আর কিছু আছে নাফরমান, বাপ মার কথা শুনে না। সবগুলি কিন্তু বাপ মায়ের ছেলে, তাই না? সবগুলি বাপ মায়ের সন্তান, ছেলে মেয়ে, কিন্তু বাপ মা কি বলে, এই 2-3টে ছেলে আমার হচ্ছে হ্যাঁ ছেলের মতো ছেলে। অনেক সময় বলে এইগুলি আমার ছেলে, এগুলো আমার ছেলেই না। নিজের ছেলেকে বলে ছেলে না, কারণ নাফরমান সেই জন্য, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওই রকমই দৃষ্টান্ত রয়েছে। আল্লাহ পাকের যারা নেক বান্দা, অনুগত বান্দা, তারা হচ্ছে সত্যিকার অর্থে আল্লাহর বান্দা। আর যারা অসৎ লোক, তারাও আল্লাহর বান্দা, কিন্তু অবাধ্য বান্দা, নাফরমান বান্দা। আল্লাহ বলছেন, আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও হে নবী। তাদের কোয়ালিটি কি, তারা কেমন বান্দা যে সুসংবাদ পাবে? আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, যারা কথা শোনে, যারা কথা শোনে। তাহলে প্রথম কথা আল্লাহর কথা, তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, ওহীর কথা শুনতে হবে, শুনতে হবে, দিনের কথা শুনতে হবে। যারা শুনতে আসে তাদেরকে সুসংবাদ দিতে আল্লাহ বলছেন। যারা শুনতে আসে না, ওই রাস্তায় ধর্ণা দিয়ে বসে আছে, টেলিফোন করছে, ঘরে বসে আছে, মসজিদ থেকে নামাজ পড়ে টান দিয়ে চলে গেল, দিন শিখার ধার ধারে না, শোনার ধার ধারে না, তাদের জন্য সুসংবাদ নেই। আল্লাহ পাক স্পষ্ট বলে দিচ্ছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, যারা কথা মনোযোগ সহকারে শোনে। ইস্তেমা এমনি শোনা নয়। অনেকে বলে যে আমি রাস্তা থেকে শুনছি, ও শোনা না, এদিকেও তাল দিচ্ছে, ওইদিকে রাস্তাঘাটের দিকেও তাল দিচ্ছে, ওই শোনা নয়। যারা যা মনোযোগ সহকারে শোনে, প্রথম কথা শুনতে হবে। কার কথা শুনতে হবে? আপনার সৃষ্টিকর্তা রবের কথা, আল্লাহর কথা শুনতে হবে। হ্যাঁ, আপনার যে আদর্শ মানুষ, যার কালিমা আপনি জন্মসূত্রে পেয়েছেন এবং সাবালক হওয়ার পরে সেটা সাদরে গ্রহণ করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা শুনতে হবে আপনাকে। আপনি নবীর উম্মত, আপনি আল্লাহর বান্দা, শুধু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ওহীর কথা শুনতে হবে, তাহলে সুসংবাদ পাবেন। শুধু শুনে নিলে হবে না, শুনে নিলেন আর তারপরে তখন কাপড় ঝাড়া দিয়ে, গা ঝাড়া দিয়ে বেরিয়ে চলে গেলেন, যা শুনলেন মসজিদে রেখে দিয়ে চলে গেলেন, মাহফিলে রেখে দিয়ে চলে গেলেন, তাহলে সুসংবাদ পাবেন না। আল্লাহ বলছেন যে মনোযোগ সহকারে শোনার পরে ফায়াত্তাবিউনা আহসানা, যেটা বেশি ভালো সেটা গ্রহণ করে, অনুসরণ করে। শোনার পরে আহসানা, যেটা বেশি ভালো তার। বেশি ভালো কার কথা? হ্যাঁ, আমরাকে যে শ্রবণ শক্তি আল্লাহ দিয়েছেন, এতে আল্লাহর কথা শুনছি, আমরা মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও শুনছি, আর বাপ মায়েরও কথা শুনছি, আর মানুষের কথাও শুনছি, কফিলের কথাও শুনছি, রাস্তাঘাটে মেলা কথা শুনছি, ভালো শুনছি, কানে অপ্রীতিকর, হ্যাঁ, মনের উল্টা কথাও কানে আসছে, আসে না? গান বাজনা ইত্যাদি অনেক কিছুই আসছে। সুসংবাদ ওই সব লোকদের জন্য যারা শোনে কথা, শোনার পরে যেগুলি ভালো সেগুলির অনুসরণ করে, সেগুলিকে ফলো করে, সেগুলিকে মেনে চলে। ফায়াত্তাবিউনা আহসানা, আর সবচাইতে ভালো কথা আমার কথা, আপনার কথা, বাপ মায়ের কথা না মহালানার কথা? মনে রাখবেন, আমার কথাই কিছু যেমন ভালো কথা আছে, কিছু খারাপ কথাও থাকতে পারে, কারণ আমি মানুষ। আপনার বাপ মায়ের কিছু ভালো উপদেশ আছে, কিছু অসৎ পরামর্শ থাকতে পারে,
হ্যাঁ, আবেগে রাগে কখনো হয়তো গুনার কথা, পাপের কথা বলে দিচ্ছে। হ্যাঁ, মারধর কর, হ্যাঁ, ঝগড়া কর, অথবা পাড়া প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কথা, এরকমও কথা হইতে পারে আপনার বাপ মা দ্বারা। আপনার বাপ মার আকীদা ঠিক না থাকে, আপনাকে ওই শিরকের ধর্মের দিকে যেতে বলছে, আপনাকে ওই বিদআতি কাজকর্ম করতে বলছে। হ্যাঁ, আপনাকে শবে বরাতে হালুয়া রুটির ব্যবস্থা করতে বলছে, আপনাকে শবে বরাতে আপনাকে কবর জিয়ারত করতে যেতে বলছে দলে দলে, আপনাকে শবে বরাতে দিনে রোজা রাখতে বলছে, আর রাতে আপনাকে নফল পড়তে বলছে, বিদআতি কাজ বলছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যা পছন্দ করেন দিন হিসাবে তাই বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন যে আল্লাহ পছন্দ করেন, এবং তাকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন যে শরীয়তের কথা তিনি বলবেন। তো সবচেয়ে ভালো কথা কার? হ্যাঁ, আল্লাহর কথা, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই জন্য সুন্নতি খুতবায় যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন তাতে রয়েছে ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে খায়রাল হাদিস, সবচাইতে ভালো কথা, হাদিস মানে কথা, সবচাইতে ভালো কথা কার? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, কোরআনে কারীমের কথা। কোরআনে কারীমের কথা, ওহীর কথা, সরাসরি কালামুল্লাহ, আল্লাহর বাণী, এটা সবচেয়ে ভালো কথা। ওয়া খায়রাল হাদি, আর সবচেয়ে ভালো আদর্শ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে শুধু কথা না, তার কাজটা আমাদের জন্য আদর্শ। হ্যাঁ, তার স্বীকৃতি, অনুমোদনটা আমাদের জন্য আদর্শ। কিন্তু আল্লাহর ক্ষেত্রে আল্লাহ পাকের কালাম, হ্যাঁ, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের আদেশ নিষেধ, এই জন্য সেখানে খায়রাল হাদিস কথার কথা বলা হয়েছে। নবীর ক্ষেত্রে শুধু কথার কথা বলা হয়নি। কথার কথা যদি বলা হয়তো তো নবীর কর্মগুলি আপনার জন্য আদর্শ তাইলে হইতো না। না, নবী সাল্লাল্লাহু কথাগুলি যেমন আদর্শ, তেমনি শরীয়ত হিসাবে, দ্বীন হিসাবে, ঈমান ইসলাম হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তার আমলগুলি আমাদের জন্য আদর্শ। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবচাইতে উৎকৃষ্ট আদর্শ, উত্তম আদর্শ হচ্ছে হাদিও মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, সবচেয়ে ভালো কথা। তাহলে এই কোরআন আয়াত সূরা জুমারের দিয়ে বুঝলেন যে সুসংবাদ কার জন্য? যারা ভালো কথা শোনার পরে ভালো কথা মানে, শোনেন, শোনার পরে ভালো কথা মানবেন, আল্লাহর কথাকে এক নম্বরে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে আল্লাহ পাক রব্বুল কথার সাথে সাথেই রাখবেন বা পরে রাখবেন। হ্যাঁ, আর তারপরে তখন আপনার আলেমের কথা, আপনার হুজুরের কথা, আপনার বক্তার কথা, আপনার বাপ মায়ের কথা, আপনার কফিলের কথা, আপনার মুরব্বির কথা, আপনার পীরের কথা, আপনার বুজুর্গানে দিনের কথা তারপরে রাখবেন, এবং সেগুলিকে কোরআন এবং সুন্নাহ, যেটা সবচেয়ে ভালো কথা, হ্যাঁ, যেটা হচ্ছে ভুল মুক্ত, তা দিয়ে যাচাই বাছাই করবেন। কোরআনে বা হাদিসের কষ্টি পাথরে যাচাই বাছাই করে আমার কথা নেবেন। কোরআনে বা হাদিসের কষ্টি পাথরে যাচাই বাছাই করে মালিকের কথা শুনবেন, বাপ মায়ের কথা শুনবেন, হ্যাঁ, মুরব্বির কথা শুনবেন, হুজুরের কথা শুনবেন, বক্তার কথা শুনবেন। যারা ভালো শোনার পরে ভালো কথা মানে, মেনে চলে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলছেন এদেরকে তো আল্লাহ হেদায়েত দেবেন। যদি আপনি কথা শোনেন, শোনার পরে আমল করেন, ভালো কথা উপর আমল করেন, আল্লাহ এবং রসুলের কথার উপর আমল করেন, তাহলে আল্লাহ হেদায়েত দেবেন, জান্নাতের রাস্তা দেখাবেন, এর নিশ্চয়তা দান করছেন। একটি সার্টিফিকেট, তাহলে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহ এবং রসুলের কথাকে বলবৎ রাখতে হবে, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে অনুসরণ করতে হবে, ফলো করতে হবে, তাহলে হেদায়েত পাওয়া যাবে। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর তারাই হচ্ছে জ্ঞানী মানুষ। আমরা সকলেই কিন্তু বিচক্ষণতার দাবি করি, হ্যাঁ, শিরক বিদআত করে, গায়রুল্লাহকে সিজদা করছে। আরে সে তো জীবিত, আপনি আমি তো জীবিত, জীবিত মানুষ গিয়ে মৃত কবরে গিয়ে সিজদা ঠুকছে, হ্যাঁ, মৃতকে সিজদা করছে, দেবদেবীকে সিজদা করছে, জিনকে সিজদা করছে। সুবহানাল্লাহ, আশ্চর্য কথা, জ্ঞান কোথায় হারিয়ে ফেলেছে। কিন্তু যারা কোরআন সুন্নাহ ফলো করে, আল্লাহ এবং রসুলের কথা মানে, তারাই হেদায়েত প্রাপ্ত, আর তাদেরকে আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে জ্ঞানী। যদি আপনি অন্ধ অনুকরণ থেকে, অন্ধ ভক্তি থেকে কোরআন এবং হাদিসের ভক্তিতে ফিরে আসতে পারেন, মানুষের ব্যক্তি পূজা থেকে আল্লাহ পাকের আদেশ নিষেধকে এক নম্বরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে এক নম্বরে রাখবো, এই কথার প্রতি যদি দৃঢ় প্রতিজ্ঞ হতে পারেন, তাহলে ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরাই হচ্ছে জ্ঞানী মানুষ।
আপনার জ্ঞানী হওয়ার পরিচয় হচ্ছে যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে কারো কথা রাখবেন না আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে। সুতরাং যখন ভালো কথার বিষয় আসলো, ভালো কথা হচ্ছে, সবচেয়ে ভালো কথা হচ্ছে আল্লাহ পাকের একত্বের কথা, তৌহিদের কথা। কার কথা? লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে ভালো কথা কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, উপাস্য নেই। কালেমা তাইয়্যিবা সবচেয়ে ভালো কথা। আর কালেমা তাইয়্যিবা শুধু মন্ত্র পাঠটাই ভালো কথা নয়, এই কালেমাকে বুঝে তার অর্থকে কায়েম করা, এই অর্থকে প্রতিষ্ঠা করা যে আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী আমি মোটেই করি না, জীবনে করি না। সামান্য কোনো ইবাদত আল্লাহ ছাড়া কোনো গৌস কুতুবকে, ওলিকে, জীবিত মৃতকে কাউকে দিই না আমি। যেমন হিন্দুদের মতো দুর্গাকে দিই না, তেমন দরগাকেও দিই না। যেমন হিন্দুদের বলিদান করি না, তেমনি ওরসে গিয়ে খাসি মোরগ জবাই করি না, কোনোটাই করি না। লান আল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ। আল্লাহর অভিসম্পদ রয়েছে, লানত রয়েছে যারা আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে, সেটা আপনার বলিদান করুক হিন্দুদের, অথবা ওরসে গিয়ে জবাই করুক খাজা বাবার দরগায়, অথবা শাহজালাল আটরতে জবাই করুক। আল্লাহর লানত হয়েছে, রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সবচাইতে ভালো কথা হচ্ছে তৌহিদ। সুতরাং আল্লাহর একত্বকে এই তৌহিদের দেশ থেকে, সৌদি আরব থেকে, মক্কা মদিনার দেশ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দেশ থেকে শিখে যান ইসলামী সেন্টারগুলির মাধ্যমে। আর শিখার পরে ভালো করে তৌহিদের প্র্যাকটিস করেন। এই দেশে আল্লাহ ছাড়া কাউকে সেজদা হইতে জীবনে দেখেছেন? দেখেছেন? দুর্গাকে সেজদা হচ্ছে, কোনো দরগাকে সেজদা হচ্ছে, আস্থানে সেজদা হচ্ছে। এখানে না ওই তেনা পীর আছে, না ঢেলা পীর আছে, না অমুক পীর, ন্যাংটা পীর আছে, না অমুক পীর আছে, না কল্লা পীর আছে। আছে? কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তানে সব আছে। উলঙ্গ সারা জীবন উলঙ্গ বেহায়া হয়ে থেকেছে, সে হচ্ছে ন্যাংটা পীর, আল্লাহর ওলি নাকি হয়ে গেছে। আউযুবিল্লাহ, মারিফতি কাপড় পরে থেকেছে। মানুষ যখন জ্ঞান হারিয়ে ফেলে তখন তার আর এইসব জেহালতের, অজ্ঞতার সীমা থাকে না, যে কোনো কাজ করতে পারে। আল্লাহ পাক যেন তৌহিদ প্রতিষ্ঠার তৌফিক দান করে। সবচেয়ে বড় কাজ এবং ভালো কাজ হচ্ছে তৌহিদ কায়েম করা জীবনে। আপনি আল্লাহর গোলাম, কারো গোলাম না। সুতরাং ইবাদত বন্দেগী সমস্ত আল্লাহর জন্য করবেন। 2 নম্বর সবচেয়ে ভালো কাজ, ফায়াত্তাবিউনা আহসানা, শোনার পরে ভালোটাকে ফলো করে, সেটা হচ্ছে সুন্নাহ, রসুলের তরিকা। কার তরিকা ফলো করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ফলো করে জীবনের প্রতিটি ক্ষেত্রে। শাবান মাস আসলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি আপনাকে সহি উৎস থেকে জানতে হবে, কোরআন এবং হাদিস থেকে জানতে হবে যে শাবান মাসের 15 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করেছেন, তার 4 খলিফা করেছেন, তার সাহাবায়ে কেরামগণ করেছেন, 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ করেছেন, তারা কিছুই করলেন না। আর আমাদের সে এক শ্রেণীর যারা বুজরুগ হয়ে বসে আছে, বুজরুগরা খুব এইসব করছে, সেটাই দিন না, সেটা কখনো দিন না, সেটা ইসলাম নয়। আপনাকে এগুলো অপরাধ মনে হয় না, আপনাকে শুধু চুরি করলে অপরাধ মনে হয়, মদ খেলে শুধু অপরাধ মনে হয়, আর হারাম রুজি খেলে, সুদ খেলে, ঘুষ খেলে শুধু অপরাধী মনে হয়, হ্যাঁ, খুন করলে অপরাধী মনে হয়, সমাজ বিরোধী কাজ করলে শুধু আপনাকে ক্রিমিনাল আর অপরাধী মনে হয়। কিন্তু শিরক করলে আপনার কাছে অপরাধী না, কারণ শিরক করে আর শিরক দেখে বদ অভ্যাস হয়ে গেছে। হয় শিরক করে আসছেন, আর না হলে শিরক দেখে দেখে আর শিরকে পাপ মনে হয় না, বিদাত দেখে দেখে আর বিদাতকে পাপই মনে হয় না। ওরাও তো একটা ধর্ম করছে, ওরাও তো একটা ধর্ম করছে, কিন্তু আপনি বুঝেন না যে কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ এবং রাসূলের বিধান হচ্ছে যে একজন চোর ডাকাত চাইতে বড় অপরাধী হচ্ছে একজন শিরিককারী, একজন বিদাতকারী। ভালো করে শুনুন, ভালো করে শুনুন, বাড়াবাড়ি কথা বলছি না। কারণ একজন চোর চুরি করলেও, হ্যাঁ, ডাকাতি করলেও সে ভালো করে বুঝতে পারছে যে কাজটা ভালো না মন্দ, মন্দ বুঝতে পারে না, পারে না। মারধর করছে ডাকাতি করতে গিয়ে, খুন করছে, তারপরে বুঝছে যে কাজটা আমি মানুষের মতো করলাম না, তাই না? নিজেকে ধিক্কার দেয়। মাঝে মধ্যে যখন নির্জনে আসে তখন চোর নিজেকে ধিক্কার দেয়, ডাকাত নিজেকে ধিক্কার দেয়, জেনাকারী নিজেকে ধিক্কার দেয়, মদখোর নিজেকে ধিক্কার দেয়। যে বিড়ি সিগারেট খায় তাকে জিজ্ঞেস করেন যে কাজটা ভালো করছেন, ভালো করে আদবের সাথে জিজ্ঞেস করবেন। যদি ওর সাথে ঝগড়া করেন তো বলে যে আমি আমার কাজ করছি, তুই যা, তাই না? কিন্তু ওকে যদি ভালো করে ঠান্ডা মেজাজে জিজ্ঞাসা করেন যে আপনি যে ধূমপান করছেন, এতে কি আপনার জন্য, আপনার ছেলে মেয়ে স্ত্রীর জন্য ভালো কাজ করছেন, কি জবাব দেবে? কি জবাব দেবে? যে বদ অভ্যাস হয়ে গেছে। কি বলবে?
যে বদ অভ্যাস হয়ে গেছে। আর কোনো হুজুর যদি ওকে জিজ্ঞাসা করে হুজুর দোয়া করিয়েন, হুজুরের দোয়া দিয়ে বিড়ি ছাড়বে, ও সিগারেট ছাড়বে, ও নিজে চেষ্টা করবে না। কথা বুঝতে পারছেন? তার মানে ও বুঝতে পারছে যে এই কাজগুলি হচ্ছে কি অন্যায় কাজ, অন্যায় করছে, তারপরেও তার চেতনা আছে। হ্যাঁ, সে নিজেকে ধিক্কার দিচ্ছে যে আমি মানুষের মতো কাজ করছি না, মুসলিমের কাজ তো দূরের কথা। কিন্তু একজন শবে বরাতে হালুয়া রুটি খানেওয়ালা, শবে বরাতে নফল পড়নেওয়ালা, নামাইতো নামাজে নামাইতো পড়নেওয়ালা, আর মিলাদ করনেওয়ালা, কেয়াম করনেওয়ালা, ওকে জিজ্ঞাসা করেন যে আপনি যে মিলাদ করছেন, আপনি যে কেয়াম করছেন, আর আপনি যে এই যে শবে বরাতে হালুয়া রুটি করছেন, আর শবে বরাতে এই যে নফল পড়ছেন, এগুলো কি ভালো কাজ? উত্তর কি দেবে? কি উত্তর দেবে বলেন? বলবে খারাপ কাজ বলবে? খারাপ কাজ বলবে না? এক বাক্যে সবাই বলবে। কি বলবে তারা? বিদাতিরা বলবে অবশ্যই ভালো কাজ করছে। আপনি যদি বলেন যে না অন্যায় কাজ করছেন, তাহলে আপনাকে মেরে ফেলা সওয়াবের কাজ মনে করবে। আপনি যদি বলেন যে শবে বরাত আপনি বিদাতি কাজ করছেন, তাহলে হিন্দুর চাইতে বড় আপনার দুশমন হয়ে যাবে। হবে না? হবে না? অথচ তাকে জান্নাতের রাস্তা দেখাচ্ছেন আপনি, ঠিক না? ওকে যদি বলে মেলাদ কেয়াম করা জাহান্নামের রাস্তা, ভাই সব কাজ করি না, বিদাতি রাস্তা, এটা নবীর তরিকা নয়, তাহলে সবচেয়ে বড় দুশমন তার কাছে আপনি। হিন্দু দুশমন নয়, ইহুদি তার অত বড় দুশমন নয়, খ্রিস্টান তার অত বড় দুশমন না, নাস্তিক তার অত বড় দুশমন না, কথা বুঝে গেছে? চোর ডাকাত অত বড় দুশমন না, কিন্তু আপনি বড় দুশমন। যে ওয়াহাবি কোথা থেকে এসছে? বলছে মিলাদ করা যাবে না, বলছে ক্যাম করা যাবে না, মাজারে যাওয়া যাবে না, ওরসে যাওয়া যাবে না, ইত্যাদি ওলিয়ার বুজুর্গদিনের এহতেরাম করা যাবে না। বলে না? বলে না? তার মানে সে জাহান্নামের রাস্তায় চলছে, পাপ করছে, পাপকে পাপ বুঝে না, পাপকে পাপ বুঝে না। সে বেশি অধম কিনা? একটা চোর চুরি করে বুঝতে পারছে যে পাপ করছি, সে অধম হলো অত বড় অধম না, পাপ করে বুঝতে পারছে। কিন্তু শিরককারী বিদাতকারী শিরক বিদাত করে সে কি করছে? ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ সূরা কাহফের শেষ রুকুতে বলছেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমল করে, কাজ করে, ডিউটি করে, গোটা মাস ডিউটি করলেন আর মাসের শেষে ক্ষতিগ্রস্ত, 1 পয়সা বেতন পেলেন না। আজকাল সাপ্লাই এরকম জুলুম অত্যাচার খুব চলছে। 5 মাস 6 মাস 10 মাস কাজ করিয়ে নিল আর 1টা পয়সা বেতন দিল না। দেখছে যে একটু তো দুর্বল, এ কিছু করতে পারবে না, এর কফিল কোথায়, যে দেয় না কোথায়, কফিলও জীবনে আসবে না, কেলেমও করতে পারবে না। যা আপনার দেশের লোক, আপনার জাতি 10 মাস খাটিয়ে 1টা পয়সা দিল না, ক্ষতিগ্রস্ত কিনা? তখন কি আক্ষেপ হয় না যে হাই রে 10টা মাসে এত 10-12 ঘন্টা ডিউটি না করে যদি বিছানায় শুয়েও থাকতাম আর বেতন না পেতাম তো মনটাই কি হতো? শান্তি হতো। ডিউটি করিনি, বেতন পাইনি, তাই না? ডিউটি করিনি, বেতন পাইনি, মনে শান্তি হবে না? হবে না? যে শরীরটা তো আরাম পেয়েছে, টাকা পয়সা হোক আর নাই হোক, তাই না? কিন্তু ডিউটি করার পরে বেতন না পেলে কত আক্ষেপ হবে। ওই রকমই বিদাতীদের অবস্থা। আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিন আমালা। হে নবী বলে দাও তো ওদেরকে, যে তোমাদেরকে বলে দেব কি ওই সব লোকদের সম্পর্কে যারা আমল করে বেশি ক্ষতিগ্রস্ত। শুধু ক্ষতিগ্রস্ত, বিল আকসারিনা আমালা, আমল করে বেশি ক্ষতিগ্রস্ত। তারা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জগতে ভুল পথে পরিশ্রম করেছে, সারা রাত নফল পড়েছে, রসুলের পথে না, ভুল পথে। হ্যাঁ, মিলাদ করেছে, মেলা খরচ করেছে, কিয়াম করেছে, বোঝা গেছে, আর নামাই তো পড়েছে, যাই নামাজের দোয়া পড়েছে, সম্মিলিত মোনাজাত করেছে, আর কত কি করেছে, আর হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে বাপ মা যে মারা গেছে তাদের কি দিয়েছে? নামাজের কাফারা দিয়েছে। আর এইরকম বহু বিদাতি কাজ করেছে, ভুল পথে মেহনত পরিশ্রম করেছে, টাকা পয়সা ব্যয় করেছে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, কিন্তু তাদের ধারণা ছিল যে খুব ভালোই কাজ তো করেছি, বাপ মাকে বক্সাবার জন্য তাদের নামাজের কাফারা দিয়েছি, আর তাদের বক্সাবার জন্য কোরআনখানি করে মোল্লা হুজুরদেরকে এত টাকা পয়সা দিয়েছি, আর গ্রামের এলাকার কয়েক হাজার লোককে লাখ লাখ টাকা খরচ করে খাওয়িয়েছি, ভোজ করেছি বাপ মাকে জান্নাতে পৌঁছানোর জন্য। কিন্তু সবগুলি বিদাতি কাজ। সবগুলি কি কাজ? বিদাতি কাজ। এরা লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত, বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন যে ডিউটি করলো না আর বেতন পেল না, ক্ষতিগ্রস্ত। আর যে ডিউটি করলো আর বেতন পেল না, সে হচ্ছে বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাহ বিদাতীদের সম্পর্কে আর শিরকের ধর্ম আর বিদাতের ধর্ম যারা ভেজালযুক্ত ধর্ম পালন করে, রসুলের তরিকা যারা ধর্ম পালন করে না, ধার্মিক,
কিন্তু ভুল পথের ধার্মিক তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে এরা সবচেয়ে বেশি আমল করে ক্ষতিগ্রস্ত, কারণ তারা ভুল পথে মেহনত করেছে। ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ, কিন্তু তাদের ধারণা ছিল যে খুব ভালোই কাজ করে যাচ্ছি, সারা জিন্দেগি ভালোই করে যাচ্ছি, কিন্তু যত এই পথে চলছে তত আরও বেশি জান্নাত থেকে দূরে চলে যাচ্ছে, জাহান্নাম থেকে কাছিয়ে যাচ্ছে। দেখেন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে তাহলে বুঝে আসবে। আমিও মক্কা যাব, আপনিও মক্কা যাবেন, ঠিক আছে না? দুইজনে, কিন্তু আমি প্লেনে যাচ্ছি, 2 ঘন্টাকে জিদ্দায় পৌঁছে গেলাম, তাই না? হ্যাঁ, আর আপনি যাচ্ছেন গাড়িতে, তা আপনাকে কত লাগবে? ধরেন 15-16 ঘন্টা লাগবে। হ্যাঁ, আরেকজন পায়ে হেঁটে যাচ্ছে, কিন্তু ও রাস্তা ধরেছে মক্কারই, কিন্তু 3জনই মক্কার রাস্তায়। আমিও জেদ্দা নামবো গিয়ে, আরেকজন গাড়িতে চাপছে, সেও জেদ্দার রাস্তা মক্কার রাস্তায় যাচ্ছে, আরেকজন পায়ে হাঁটছে, তবু ওই রিয়াজ রোড ধরে মক্কার দিকে হাঁটছে। এই 3জন সকলে মক্কা পৌঁছিতে পারবে না? কেউ পৌঁছিবে না? সবাই পৌঁছিবে না? সবাই পৌঁছে যাবে, ঠিক না? পার্থক্য কি হবে? যে একজন তাড়াতাড়ি পৌঁছে যাবে, একজনকে আর কিছুটা বেশি সময় লাগবে, আর একজনকে মেলা সময় লাগবে, ঠিক না? হ্যাঁ, ধরেন বলতে পারি যে একজন হচ্ছে খরগোশের গতিতে, আর আরেকজন একজন ধরেন ফ্লাইটের গতিতে, আরেকজন খরগোশের গতিতে, আরেকজন হচ্ছে কচ্ছপের গতিতে, ঠিক না? কিন্তু 3জনের রুট ঠিক আছে, দিক ঠিক আছে, সেজন্য 3জনই কোথায় পৌঁছিবে? মক্কা গিয়ে পৌঁছিবে। কারণ মক্কা গিয়ে সকলে কিন্তু হজ করতে যায়, ওমরা করতে যায়, একজন পায়ে হেঁটে, আর একজন গাড়িতে, আরেকজন প্লেনে, ঠিক কিনা? আরেকজন বাবু, হ্যাঁ, সে বলছে আমিও হেঁটেও যাব না, আর গাড়িতে এত কষ্ট করব না, ফ্লাইটে যাব। আর দাম্মামে গিয়ে ফ্লাইটে চেপেছে, হ্যাঁ, কোথাকার দুবাইয়ের ফ্লাইটে চেপেছে, অথবা বাংলাদেশের ফ্লাইট, এখান থেকে ঢাকা যাবে এইরকম ফ্লাইটে চেপেছে। কথা বুঝতে পারছেন? যখন এইখান থেকে প্লেন উড়লো, জেদ্দার দিকের ফ্লাইটগুলো পশ্চিম দিকে যাবে, তাই না? কিন্তু যে বাংলাদেশ যে ফ্লাইট যাবে, সেই ফ্লাইট কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে, উল্টো দিকে যাচ্ছে। আচ্ছা, যত বেশি ফ্লাইট ওখান থেকে উড়ে যাচ্ছে, তত মক্কার কাছে যাচ্ছে না মক্কা থেকে দূরে হচ্ছে? দাম্মাম থেকে মক্কা 1300 কিলোমিটার ছিল, কিন্তু যখন উড়তে লাগলো 10 মিনিটের মধ্যে 100-200 কিলোমিটার দূর হইতে 5000 কিলোমিটার দূরে গিয়ে ঢাকা এয়ারপোর্টে নেমে গেল, ঠিক না? মক্কা থেকে আরও কি হয়ে গেল? দূরে চলে গেল। ওকে জিজ্ঞাসা করছেন, ও জানেন না বেচারা, যদিও আজকাল চেক হয়ে তো এই সম্ভাবনা নাই, কিন্তু হতে পারে কখনো এইরকম। অথবা নিজের গাড়ি, স্বাধীন গাড়ি, ও রাস্তা ধরেছে। এটা যদি আরও উদাহরণ দিই তাহলে বুঝবেন। বলছে যে আমি যাব কোথায়? মক্কা যাব। আর ড্রাইভিং করে যাচ্ছে আপনার খাবজি হাফরুল বাতেন রোডের দিক। ওই দিকে গেলে কোন দেশে ঢুকবে? মক্কায় ঢুকতে পারবে না? মক্কা থেকে দূরে চলে যাচ্ছে, সামনে পড়বে খাবজির পরে কুয়েত, কুয়েতে ঢুকবো না, আর একটু এগিয়ে চলে যায় হাফরুল বাতেন থেকে সামনে যদি চলে যায় তো ইরাকে ঢুকে পড়বে, ইরাক থেকে আরেকটু এগিয়ে গেলে তখন ইরান ঢুকে পড়বে, আফগানিস্তান ঢুকে পড়বে, আফগানিস্তান পাকিস্তান ঢুকে পড়বে, পাকিস্তান ভারতে বাংলাদেশ পৌঁছে যাবে। বুঝবে না? জি। ওকে জিজ্ঞাসা করছে, গাড়ি চালিয়ে এরকম যাচ্ছে, কোথায় যাচ্ছে? বলছে মক্কা যাচ্ছে, কিন্তু রাস্তা ধরেছে কোথাকার? উল্টো দিকের, পূর্ব দিকে, পশ্চিম দিকে মক্কা, পূর্ব দিকে রাস্তা ধরেছে। কিয়ামত যদি হয়ে যাওয়ার চলতে চলতে তো মক্কা পৌঁছিতে পারবে? ঠিক ওই রকম উদাহরণটা ভালো করে শোনেন। যারা তৌহিদ প্রতিষ্ঠাকারী, তৌহিদকে বুঝে, তৌহিদের জায়গায় তাদের আকীদা আমলে শিরিক নেই, শিরিক মুক্ত, ভালো করে শোনেন কত গুরুত্বপূর্ণ আপনার তৌহিদি জীবনটা। সুন্নতকে বুঝে সুঝে সুন্নতের অনুসারী, জীবনে কোনো বিদাতি কাজ করেন না, নবীর তরিকায় না থাকলে ছেড়ে দিলাম সাথে সাথে, অতক্ষণ এক পা উঠাবো না যতক্ষণ পর্যন্ত না জানবো যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। নবী যদি করে থাকেন তো করবো, না হলে করবো না। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা নেব আমি, তা নিতে বলা হয়েছে। ওমা নাহাকুম আনহু, ধর্মের নামে নতুন কথা কাজ থেকে নিষেধ করেছেন, সুতরাং ফান্তাহু, তা থেকে আমি বিরত থাকবো। এইভাবে যদি চলেন, আর যদি দুর্বল ইমানেরও মুসলিম হন, মুসলিম মেলা রকম আছে না নেই? একজন আছে মাশাআল্লাহ প্লেনের গতির মুসলিম, ফরজ আদায় করে, সুন্নত আদায় করে, মুস্তাহাব নফল মেলাগুলি করে, তাহাজ্জুদ গুজার, মাশাআল্লাহ সালাতুদ দুহাও পড়ে, হারাম নাজায়েজ থেকে বাঁচে, এমনকি মকরুহ একটু সন্দেহ হলো, একটা সন্দেহের পয়সা খায় না, হ্যাঁ, একটা সন্দেহের কাজ করেন না, একটু সন্দেহ হলে না ভাই এসব কাজ করবো না,
এইসব কাজ করবো না, এইসব খাবো না আমি। তাহলে এ হচ্ছে প্লেনের গতির মুসলিম, ভালো মুসলিম, তাই না? আর একজন আছে ফরজ ওয়াজিব আদায় করে, তার সাথে দিনে 12 রাকাত সুন্নাত আদায় করে, আর রমজান মাসের রোজাটা রাখে, আর মাঝে মধ্যে কখনো কিছু যদি সুন্নত নফল করলো, আর না হলে কোনো রকম ফরজগুলি আদায় করে, হারাম কাবিরা থেকে বাঁচে, মাঝে মাঝে সাগিরা করে। এ মোটামুটি পায়ে হাঁটা মুসলিম, তাই না? পায়ে হেঁটে যে মক্কা দিয়ে যাচ্ছিল ওই রকম টাইপের, ঠিক কিনা? বা ওই যে কচ্ছপের গতির মুসলিম। আর এক লোক আছে ওর চাইতেও বেশি ধীরে ধীরে চলে। কীরকম? ফরজগুলি আদায় করে, শিরক কুফরি করে না, রসুলের তরিকায় সুন্নতের অনুসারী, কিন্তু মেলা কাবিরা গুনাহ করে। দেখেন, তৌহিদের ক্ষেত্রে শিরক নাই, আর সুন্নতের ক্ষেত্রে বিদআত নাই। এই দুটো ঠিক আছে। আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত: এক, আল্লাহর জন্য কাজ হইতে হবে, শিরক মুক্ত হইতে হবে, আর একমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে। প্রত্যেকটা আমল আপনার নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কার জন্য হইতে হবে? নামাজটা আল্লাহর জন্য। কার তরিকায় হইতে হবে? একমাত্র রসুলের তরিকায় নামাজ হইতে হবে। যদি বলেন যে না ভাই, আমি শাফি মজহাবের লোক, ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান, আমি শাফি নামাজ পড়বো, কবুল হবে না। আপনাকে মোহাম্মদী নামাজ পড়তে হবে, রসুল্লাহ নামাজ পড়তে হবে। আপনি যদি আমি মালিকি সুতরাং হাত ছেড়ে নামাজ পড়বো, না, এটা চলবে না। আপনাকে তলাশ করতে হবে, হাত ছাড়ার দলিল তলাশ করেন, আর যদি না থাকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে যেখানে হাত নবীর ছিল নামাজ ওইখানে বাঁধেন। আপনি সোজা কথা বোঝা গেছে তো? নবীর তরিকার নামাজ পড়তে হবে। বলছিলাম যে যদি আপনার তৌহিদ ঠিক থাকে, সুন্নত ঠিক থাকে, শিরক থেকে মুক্ত থাকেন, বেদাত থেকে মুক্ত থাকেন, আর কাবিরা গুনাহও থাকে, মাঝে মাঝে কিছু হারাম খেয়েছেন, কাবিরা গুনাহ করেছেন, বলছি না যে কাবিরা গুনাহ করিয়েন গিয়ে, খবরদার না। কারণ কাবিরা গুনাহ যারা করে, দুনিয়ার বালা মুসিবত আসতে পারে, কবরের জীবনে আযাব হবে, জাহান্নামেরও আযাব হইতে পারে। সুতরাং সাবধান, কখনো আযাবের জন্য এরকম কাজ করবেন না, প্রস্তুত থাকবেন না যে আমার আযাব হোক। একজন জ্ঞানী মানুষ এরকম কাজ করে না। কিন্তু ধরেন আপনি একেবারে কচ্ছপ গতির, একেবারে মন্থর গতির মুসলিম, মেলা পাপটাপ আছে, কিন্তু শিরিক নাই, বেদাত নাই, তাহলে আপনার দিক ঠিক আছে। কোন দিকে যাচ্ছেন আপনি? জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? তৌহিদ ঠিক আছে, তৌহিদের রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা, তাই না? সুন্নত ঠিক আছে, নবীর তরিকা ঠিক আছে, তাহলে জান্নাতের দিকে যাচ্ছেন, তাই না? কিন্তু মাঝে মাঝে শয়তান আপনাকে একটু করে টেনে নিচ্ছে, দিয়ে বিভিন্ন হারাম খেয়ে নিচ্ছেন, হারাম বলে দিচ্ছেন, হারাম দেখে নিচ্ছেন, ফিল্ম দেখে নিচ্ছেন, ফেসবুকে খারাপ ছবি দেখে নিচ্ছেন, কাবিরা গুনাহ করে দিচ্ছেন। আপনি মেলা সাগিরা হওয়ার কারণে কাবিরা হয়ে যাচ্ছে, হচ্ছে এরকম অনেকের। এদের কিছু সাজা শাস্তি হয়ে বা আল্লাহর রহমতে জান্নাত যেতে পারবে না? পারবে না? পারবে। কিন্তু ওই যে মক্কায় যেই ব্যক্তি পায়ে হেঁটে যাচ্ছে, কয়েক মাস পরে যেমন পৌঁছিল, ওই রকমের যেই ব্যক্তি কিছু কাবিরা গুনাহ করবে, তবে তার তৌহিদ আর সুন্নত ঠিক আছে, শিরক বিদআত থেকে মুক্ত আছে, সেই জন্য দেরিতে হইলেও জান্নাতে পৌঁছিবে, দেরিতে হইলেও জান্নাতে পৌঁছিবে। কিন্তু যে শিরক মাজারের রাস্তা ধরেছে, যে বিদআতের রাস্তা ধরেছে, নবীর তরিকা বাদ দিয়ে মুরব্বীদের তরিকাকে প্রাধান্য দিয়েছে, নবীর মোহাম্মদী তরিকা বাদ দিয়ে 126 তরিকা বুজরুগানেতির পীর মাশায়েখদের তরিকা যারা ধরেছে, তারা কিন্তু মক্কার উল্টো দিকে, জান্নাতের উল্টো দিকে যাচ্ছে। যত বেশি এই মানুষের তৈরি করা তরিকত মারিফতের কাজ করছে, যত বেশি বেদাতি আমল নফল করছে, যত শবে বরাত করবে, যত মিলাদ করবে, যত কিয়াম করবে, যত নামাজ পড়বে, যত জায় নামাজের দোয়া পড়বে, যত সম্মিলিত মোনাজাত করবে, যত কোরআন খানি বক্সাবে, তত বেশি জান্নাতের রাস্তা থেকে দূরে চলে যাবে, জান্নাতের রাস্তা থেকে দূরে চলে যাবে। কারণ বেদাতি মানুষের আমল কবুল হয় না। যেই আমলেই বেদাত করবে ওই আমল রিজেক্ট, রদ হয়ে যায়। সহিহ মুসলিমের হাদিস পেয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোন আমল করে যেই আমলটি আমার আদর্শ অনুযায়ী নয়, নবীর তরিকায় নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা রিজেক্টেড, প্রত্যাখ্যাত, সেটা তার মুখে ছুড়ে দেওয়া হবে, আমল কবুল হবে না। চিন্তা করেন তাহলে প্রত্যেকটি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আপনি কেন এমন কাজ করবেন যেটা সবার দেখা দেখি করছেন? আপনি কেন নবীর দেখা দেখি করতে পারছেন না আপনি? তারপর আপনাকে উত্তম বিকল্প দেওয়া হচ্ছে, উত্তম বিকল্প দেওয়া হচ্ছে। আপনি এক রাত যদি সারা রাত নফল পড়েন, এক তো বেদাতি তরিকায় কোনো নেকি না, তারপরে যদি ধরে নেন যে আপনি 5 ঘন্টা মেহনত করেন, কত ঘন্টা? এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত, আজকাল কয় ঘন্টা? 9টা থেকে রাত
3টা পর্যন্ত, তাহলে 6 ঘন্টা, তাই না? 6 ঘন্টা। এই 6 ঘন্টার নফল শুধু এই শাবান মাসের রাতে, তাও বেদাতি তরিকায় না করে আপনাকে এর চাইতে ভালো ফর্মুলা দিচ্ছি সুন্নতি তরিকায়। প্রত্যেক দিন ফজরের আগে, ভোর রাত্রে, শেষ রাতের যে কোনো সময় আপনি ঘুম থেকে উঠে 1 ঘন্টা করে যদি জাগেন, বেশি না, কত? 1 ঘন্টা তাহাজ্জুদ, 8 রাকাত নামাজ পড়েন, 3 রাকাত বেতর পড়েন, বা 10 2 করে 10 পড়ে নেন, 1 রাকাত বেতর পড়েন। 1 ঘন্টা যদি রাতে পড়েন, গোটা মাসে 30 দিনে 30 শাবান কত ঘন্টা হইল? কত ঘন্টার মেহনত হইল? 30 ঘন্টার মেহনত হইল। সুন্নতি না বেদাতি? সুন্নতি তরিকায়। কোরআনে তাহাজ্জুদের কথা, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো আল্লাহ বলছে। হ্যাঁ, এতে হবে কি অনেক মর্যাদা উঁচা হবে। নবীকে আল্লাহ বলছেন আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামা মাহমুদা, তোমাকে প্রশংসিত মাকামে মাহমুদে আল্লাহ পৌঁছে দেবে তাহাজ্জুদের বদৌলতে। তাহাজ্জুদের মাধ্যমে আপনার দোয়া কবুল হবে, তাহাজ্জুদের মাধ্যমে আপনার লাইফ, আপনার স্ত্রী ছেলে মেয়ের লাইফ সুন্দর হয়ে যাবে। আপনি যে কোনো দোয়া আল্লাহ পাকের কাছে করবেন, নির্জনে আল্লাহ পাক কবুল করবেন। কত সুন্দর ফর্মুলা। 30 দিনে 30 ঘন্টা হইল, সেটা বাদ দিয়ে মাত্র 5 ঘন্টা, তাও বেদাতি তরিকায় একটি আমল কবুল হচ্ছে না, আবেগী ধর্মকর্ম করছেন। এইসব ধর্মকর্ম করবেন না। আল্লাহ পাক যেন সমস্ত রকমের শিরিক থেকে, বেদাত থেকে, গোমরাহির কাজ থেকে, বিভিন্ন রকম হারাম কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রমজান মাসের আগে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার তৌফিক দান করেন। শেষখানে একটি কথা বলে শেষ করছি। অনেকে মনে করেন যে রমজান মাসে তওবা করে নেব, আর অনেকে আমরা বলি যে রমজান মাসে তওবা করে নেন। রমজান মাসের আগেই তওবা করেন। আজকে আপনাদেরকে বলছি রমজান মাসের আগেই তওবা করেন। প্রথম কথা, তওবা করার জন্য আমার কাছে এতটা সময় আছে, কারো জানা আছে? যে আমার কাছে মোটামুটি আরো 1 সপ্তাহ আছে বা 1 মাস আছে, আমি এর মধ্যে তওবা করবো, আছে নাকি? তাহলে তওবা সাথে সাথে করতে হবে। তওবা কখন করতে হবে? আপনি যদি বলেন যে ভাই ফজরের নামাজ আমি তওবা করব, চলবে? রাতটা পার হবে, আজকে ফজর পাবেন জানা আছে, তাহলে এক্ষুনি তওবা করে উঠবেন। এই মাহফিল থেকে উঠবেন, তওবা করে আল্লাহ আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, আল্লাহ অতীতে আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দাও, এক্ষুনি তওবা করবেন। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিন সকল তোমরা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, এতেই তোমাদের সফলতা রয়েছে। ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ বলছেন এই জন্য আত-তাওবাতু ওয়াজিবাতুন আলাল ফওর, সাথে সাথে দ্রুত তওবা করা ফরজ। সাথে সাথে তওবা করে আপডেট হয়ে যান, গুনাহ জানা হয়নি এইরকম আপনি ক্লিন পরিষ্কার হয়ে যান। রমজান মাস আসবে, তওবা করব। প্রথম কথা, রমজান মাস নাও আসতে পারে, আপনার উপর আমার উপর নাও আসতে পারে। রমজান মাস এসে তওবা করে আসলো ধরেন, তারপরে রমজান মাসে তওবা করা না আগে তওবা করা উচিত, এটার একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। আপনারা ডিউটি করে এসছেন না? ডিউটি করে এসছেন কি না? অধিকাংশ লোক ডিউটি করে সারাদিন শরীরে ময়লা আবর্জনা ছিল না, ধুলাবালি ছিল না, কাপড় ডিউটির কাপড় ময়লা হয়ে যায়নি, ওগুলো পরিষ্কার আগে করেছেন না আগে আতর লাগিয়েছেন? এখানে কিন্তু অনেকে আতর লাগিয়ে এসছেন, হ্যাঁ তাই না? আতর সেন্ট লাগিয়েছেন, তাই না? অনেকে আরও কিছু লাগিয়েছেন, মেলা কিছু, যেগুলোর নাম আপনারা বেশি জানেন। শরীর আর চামড়াকে সুন্দর করার জন্য স্কিনের লোশন মোশন কত কি আছে, তাই না? লাগাচ্ছেন না ক্রিম? আগে ক্রিম লাগিয়েছেন, আতর লাগিয়েছেন, না আগে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন ধুলা নামিয়েছেন? আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছেন, গোসল করেছেন, তারপরে কি করেছেন? আতর লাগিয়েছেন। সংক্ষেপে মনে রাখবেন, রমজান মাস আতর সুগন্ধি আল্লাহর পক্ষ থেকে। রমজান মাস আসুক তখন তওবা করবেন, আগে আতর মাইখে নি আর তারপরে তখন গোসল করব, ময়লা ধুবো, গন্ধ দূর করবো, এটা নয়। বোঝা গেছে না? গুনাহগুলি হচ্ছে ময়লা আবর্জনা, ধুলো বালি, শরীরের গন্ধ। বোঝা গেছে? শরীরে গন্ধ হয়ে আছে, ময়লা আবর্জনা লেগে আছে, পেশাব পায়খানা লেগে আছে, আগে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে। আর ময়লা আবর্জনা দূর করার জন্য সাবন স্বরূপ হচ্ছে তওবা ইস্তেগফার। সাবন কি? তওবা ইস্তেগফার। আল্লাহর কাছে তওবা করেন। হ্যাঁ, তওবার মাধ্যমে আপনার গুনাহগুলি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর হয়ে যাবে, শরীর গুনাহমুক্ত হয়ে যাবে, জবান গুনাহমুক্ত হয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ গুনাহমুক্ত হয়ে যাবে। আর তারপরে রমজান মাসকে অভিবাদন জানান, রমজান মাসের ইস্তেকবাল করেন, রমজান মাসের শ্রদ্ধা জ্ঞাপন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই বাকি শাবান মাসে সুস্থ রাখেন,
সহি সালামতে রাখেন, রমজান মাসে পৌঁছার তৌফিক দান করেন। খালেস অন্তর থেকে তওবা করে গুনাহ খাতা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন এই রমজান মাসে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার তৌফিক দান করেন। আমাদের সকলকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস নসিব করেন। আমাদের পরিবার পরিজনকে আল্লাহ পাক সুখে রাখেন, তাদেরকে সুস্থ রাখেন, তাদেরকে হেফাজতে রাখেন। আমাদের আত্মীয় স্বজন মুমিন মুমিনাত বাপ মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রুহের মাগফিরাত করেন, তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্তভাবে শায়েখের কাছে আমরা জানতে চাইব, কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে ফজরের নামাজ সূর্য উদয় হওয়ার পরে আদায় করে তাহলে এই নামাজের বিধান কি? জি, আমাদের সামনে একটা প্রশ্ন এসছে ফজরের নামাজ সম্পর্কে। তার আগে আমাদের এই ভাই দাঁড়িয়ে যে বলছিলেন যে তওবা করব, তওবার কালিমাটা যদি একটু বলে দেন। মনে রাখেন, তওবার জন্য আরবিতে পাঠ করা জরুরি নয়, এটা প্রথম কথা। তওবা মানে হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা। কোন দিকে ফিরে আসা? গুনার দিকে, শয়তানের দিকে ফিরে গেছেন, এখন আল্লাহর দিকে ফিরে চলে এসেছেন। মসজিদের উল্টো দিকে চলে গেছেন, মসজিদের দিকে ফিরে চলে আসেন। গুনহার দিকে ফিরে গেছেন, এখন নেকির দিকে ফিরে চলে আসেন, তাই না? শিরক বিদআতের দিকে চলে গেছেন, এখন তাওহীদ সুন্নতের দিকে, কোরআন হাদিসের দিকে চলে আসা, দলিলের দিকে। অন্ধ হয়ে গেছেন, অন্ধ ধর্ম পালন করছিলেন, এখন কোরআন এবং হাদিস ওহীর ধর্ম পালন করেন। এটা হচ্ছে তওবা করা। কিন্তু তওবা তার সাথে পড়া, আরবিতে পড়লে ভালো, আর না হলে নিজের বাংলা, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও, কোনো অসুবিধা নেই। তারপরেও সুন্নতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে আমি ক্ষমা চাইছি এবং তার দিকেই তওবা করে ফিরে আসছি। এটা একটি কালিমা বাক্য আছে। আরেকটি বাক্য আছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দুইটি আছে, এছাড়াও বেশ কিছু আছে, দুটি বেশি প্রসিদ্ধ। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম, যে আমাদের দেশের প্রচলিত বক্তারা পড়ে, এই রব্বি মিন কুল্লি যাম কোনো একটা হাদিসেও নেই, কোনো একটা হাদিসেও নেই। যারা হাদিসের অনুসারী, আমরা দলিল ভিত্তিক চলি, সেই জন্য ওই রব্বি মিন কুল্লি যাম বানানোটা পড়ায় না। আমার বানানো, হুজুরের বানানো আর রসুলের বানানো পার্থক্য নাই? কারটা আপনাকে পছন্দ? আমাদের মতো আলেমদের বানানোটা ভালো না রসুলের বানানোটা ভালো? রসুলেরটা ওহী, রসুলেরটা কোত্থেকে এসছে? আকাশ থেকে এসছে। সুতরাং সুন্নতি দোয়াগুলি পড়ার চেষ্টা, বানাওয়ার দোয়া পড়বেন না, বানাওয়ার তওবা ইস্তেগফার পড়বেন না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সংক্ষেপে জবাব দিচ্ছি। এক ভাই জিজ্ঞেস করেছেন যে ফজর নামাজ অনেকেই আছেন বা কেউ আছেন নিয়মিত সূর্য ওঠার পর পড়ে, সূর্য ওঠার আগে ফজর নামাজের টাইম, কিন্তু সূর্য ওঠার পর পড়ে, জামাতও পড়েন না আর ওয়াক্তেও পড়ে না, এই লোকের নামাজ কি কবুল হবে? যদি এই রকম ইচ্ছাকৃত নিয়মিত পড়ে, নামাজ কখনো কবুল হবে না। ঠিক ওই রকমই যেমন কেউ যদি এই সময় বা হজ, আরফার দিন হচ্ছে 9 জিলহজ, তাই না? আরফার দিন হচ্ছে 9 জিলহজ, 9 জিলহজ আরফাতে না থেকে 10 জিলহজ যদি আরফায় যায় তো রোজা হবে? নাই, হজ হবে? হজ হবে? কখন হবে না? আপনি বুঝতে পারছেন কমন সেন্সে। আচ্ছা, রমজান মাসে রোজা না রেখে শখ করে রোজা রাখলো না, যে আমি রমজান মাসে রাখবো না, সওয়ালটা আমি রমজান করি, অথবা শীতকালে পুষ চলবে? পৌষ মাসে, মাঘ মাসে ছোট দিন, এত বড় দিনে রোজা রাখবো না, আমি ছোট দিনে ইচ্ছা মতো রোজা কবুল হবে? কখনো হবে না। তো এই লোক তো ওই রকমই, আমি রাত্রে, ছোট রাত আর উঠতে কষ্ট লাগে, রাত্রে উঠবো না, সূর্য ওঠার পরে যখন ডিউটি যাব তার আগে ফজরটা পড়ে নেব, কবুল হবে? কখনো কবুল হবে না, মনে রাখবেন। তবে একটা লোক চেষ্টা করলো, অ্যালার্ম লাগাইলো, চেষ্টা করলো, তারপরে জাগতে পারলো না, অনিচ্ছাকৃত, কেউ উঠাইবারও হইলো না, চেষ্টা রাখতে হবে নাকি? অ্যালার্মের মাধ্যমে আপনার স্ত্রীকে বলবেন, কল দেবে, অথবা আপনার সাথী বন্ধুদেরকে বলে দেবেন, জাগিয়ে দিবে, উঠিয়ে দিবে, রুমমেটদেরকে, তারপরে উঠতে পারলেন না, তাহলে কোনো গুনাহ ইনশাআল্লাহ হবে না। মাঝে মধ্যে 2-1 দিন যদি কখনো হয়ে যায়, কিন্তু বদ অভ্যাস মানিয়ে নেবেন, এটা কুফরি কাজ, নামাজ ছাড়া কুফরি কাজ, এই কুফরি থেকে বেঁচে থাকেন অন্তত, না হলে মুসলিম থাকতে পারবেন না। আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন। দ্বিতীয় প্রশ্ন হলো, সেজদায় বাংলায় দোয়া করা যাবে কি? সেজদাতে বাংলা দোয়া করা যাবে কিনা? আমার পরামর্শ যে সেজদাতে ফরজ নামাজে নয়, সুন্নত নফল নামাজে যদি আপনি আরবি দোয়া মুখস্থ না থাকে, যেইটা চাইবেন সেটা আপনি আরবিতে জানেন না, বাঙালি মানুষ, আরবি তো আর জানা নেই আপনার, তো আল্লাহর সাথে কথা বলতে অসুবিধা নেই। সুন্নত নামাজে, তাহাজ্জুদের নামাজে, নফল নামাজে, এইরকম নামাজগুলি, সালাতুল জোহা, চাস্তের নামাজে, ইস্তিখারার নামাজে কোনো অসুবিধা নেই। কিন্তু ফরজ নামাজে তো তসবিহ করার টাইম নেই, 3 বার সুবহানাল্লাহ আলা পড়তে পারেন না, তার মধ্যে আবার বাংলায় করতে দোয়া করবেন আপনি। আর তারপরে যদি দুনিয়া আখিরাতে সব কিছু চাইতে হয়, তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান, যথেষ্ট নয়? দুনিয়ার সব চেয়ে ফেললেন, আখিরাতের সব চেয়ে পেলে, জাহান্নাম থেকে রক্ষাও পেয়ে গেলেন। এর চেয়ে বড় দোয়াই কোনো হইতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি এই দোয়া করতেন। জি, যথেষ্ট।
আরেকজন বলছে ভাই প্রশ্ন হলো, স্বপ্নে মারা মানুষ দেখলে কতটুকু সত্য, এর প্রতিকার কি? স্বপ্নে মৃত মানুষকে দেখলে কতটুকু সত্য? স্বপ্নে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে দেখলে জরুরি নয় যে তাকে দেখছেন। শয়তান যে কোনো মানুষের রূপ ধরতে পারে, যতই বড় নেক মানুষ হোক না কেন। আপনার যে কোনো মানুষের জীবিত মৃত রূপ ধরে আসতে পারে, জীবিত অবস্থায় আসতে পারে আপনার কাছে, আমার রূপ ধরে চলে যেতে পারে, আর মৃত আসতে পারে। তবে স্বপ্নটা যদি ভালো দেখতে মনে হয় তো ভালো, শুভ লক্ষণ, কিন্তু জরুরি নয় যে সেটাই আপনার ধর্ম। কারণ স্বপ্ন ইসলামের উৎস নয়। কোরআন এবং হাদিস ওহি হচ্ছে ইসলামের উৎস। ইসলাম নেবেন কোত্থেকে? কোরআন হাদিস থেকে, স্বপ্ন থেকে না। ধরেন স্বপ্নে আমাকে কালকে স্বপ্ন দেখছেন বা আজকে রাতে, যে আমি বলছি যে আপনি অমুক জায়গায় ইবাদত করেন, নেবেন নাকি? না, আপনাকে শয়তান নিয়ে খেলা করছে। হ্যাঁ, আমার রূপ ধরে শয়তান এসে, কখনো নেবেন না। কারণ স্বপ্ন দিয়ে ধর্ম করা যায় না। স্বপ্নের ধর্ম ভ্রান্ত ধর্ম। তো এই বাকি স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখলে, ভালো অবস্থায় দেখলে ভালো, আলহামদুলিল্লাহ। যদি আপনি খারাপ অবস্থায় দেখেন, খারাপ লাগছে, তাহলে সাদকা খায়রাত করুন, তাদের জন্য উমরা করুন, তাকে নেকি পৌঁছাবার চেষ্টা করুন। হতে পারে কষ্টে আছে, বিপদে আছে, হতে পারে, কিন্তু ওই ব্যক্তিকে দেখছেন জরুরি না। এটা একটা লক্ষণ মাত্র হইতে পারে, ভালো মন্দের লক্ষণ হইতে পারে, আল্লাহু আলাম। জি। এক ভাই প্রশ্ন করেছেন, বাংলাদেশ থেকে পিস টিভি কেন বন্ধ করা হলো, কারণ কি? বাংলাদেশ থেকে পিস টিভি কেন বন্ধ করা হলো এটা আমাকে জিজ্ঞাসা করবেন না, যারা বন্ধ করেছে তাদের জিজ্ঞাসা করবেন। যারা বন্ধ করেছে, এক তো বিদাতিরা অভিযোগ করেছে যে আমাদের তো ব্যবসা সব তো মন্দা হয়ে যাচ্ছে, ওদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কেন বন্ধ করলে। হ্যাঁ, বোঝা গেছে। আর সরকার দেখছে যে ভোট কার কাছ থেকে বেশি পাবো, কোরআন হাদিসের অনুসারীদের সংখ্যা কম, এদের ভোটে তো জিতা যাবে না। কথা বলছে না, ভোট নিলে বিদাতিগুলোকে রাজি রাখতে হবে, এ মাজারি বাজারিগুলোকে রাজি রাখতে হবে। সুতরাং ওদেরকে মেজরিটিকে রাজি রাখার জন্য ওদের সমর্থনে যাক, তোমরা যেটা বলছো সেটাই ঠিক। বোঝা গেছে। ওদের ধর্ম হচ্ছে গদির ধর্ম, কুরসির ধর্ম, সেটাই তারা করেছে। যে আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করেন। জি। তবে ইসলামকে বন্ধ করা যাবে না। ইসলামের একটা রাস্তা বন্ধ করবেন, আরেক দিকে মেলা নহর বেরিয়ে যাবে। ইসলামের মধ্যে এমন আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ওই যে বিভিন্ন নদীর চারিদিকে বাঁধ রোড দেখেছেন কি? নদীর পাশে বাস করলে বাঁধ দিয়ে বন্যার সময় পানি ঘেরার চেষ্টা করে যে এলাকাকে ডুবতে দেবো না, তাই না? তো একটা রাস্তা বন্ধ করলে বহু রাস্তা দিয়ে পানি বেরিয়ে চলে যায়, যায় না? যায় না? ওই রকমই ইসলামের, ওই রকমই বন্যা। ইসলামের যখন জোয়ার আসবে তখন কেউ থামতে পারবে না। পিস টিভি বন্ধ হয়, মেলা হয়, আমি মরে যাব, বহু লোক পয়দা হয়ে যাবে। শেখ এজাজ, শেখ রবিউল ইসলাম চলে যাবে, বহু লোক ইসলামের খাদেম পয়দা হয়ে যাবে। ইসলামের কাজ চলতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যদি ইসলামের কাজ বন্ধ না হয়ে থাকে, তো পিস টিভির পরে ইসলামের কাজ বন্ধ হয়ে যাবে নাকি? বা আমার পরে আপনার পরে ইসলামের কাজ বন্ধ হয়ে যাবে নাকি? ও আল্লাহর দ্বীনের কাজ আল্লাহ চালাতে থাকবে। বাংলাদেশের লোক না চালাবে, ইউরোপিয়ান লোকেরা চালাবে, কাফের ঘর থেকে মুসলিম হয়ে চালাবে, নিউ মুসলিমরা চালাবে। বুঝতে পারছেন না? ইসলামের কাজ চলতে থাকবে ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন, অনেক প্রশ্ন করেছেন, তো উত্তর দেওয়ার সময় নেই, আলোচনার ভিতরে এসেছে, খেয়াল করে আপনারা শুনেননি হয়তো। তো সর্বশেষ প্রশ্ন হলো, আলেমদের সমালোচনা বিশ্বের সকল শ্রেণীর লোকের সামনে করা যাইবে কি? আর পরিপূর্ণ আলেম কাদের বলা যায় এবং আলেম শব্দের পূর্ণ ব্যাখ্যা কি? মাশাআল্লাহ, একটা আলোচনা করতে হবে। আমার আলেমদের ফজিলত সম্পর্কে একটা আলোচনা আছে, বিষয়ভিত্তিক আলোচনা ইনশাআল্লাহ করে দেবো, নেটে পেয়ে যাবেন কিছুদিন। অনেক আগে আমাকে আম্বো থেকে বলেছিল, তারা দাওয়াত দিয়েছিল, কিন্তু সেই প্রোগ্রামটা বিশেষ কারণে যেতে পারিনি। আলেমদের ফজিলত তো আলোচনা করা হয়নি। তো দেখেন, যদি কোরআন এবং সুন্নাহর আলেম হয়, দলিল কাল আল্লাহ, কাল আল্লাহ কী বলেছে, রসুল কী বলেছেন, তো তাদের মর্যাদা বড়ই মর্যাদা রয়েছে। আম্বিয়া, সিদ্দিকিন, তারপরে 3 নম্বরে তাদের মর্যাদা সোহাদা। সোহাদার ব্যাখ্যা সম্পর্কে আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তার আম্মা পারা তফসিরে বলছেন যে সোহাদা মানে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছেন, 1 নম্বর তফসির। 2 নম্বর তফসির হচ্ছে যে আল্লাহর ওয়াহাদানিয়াতের সাক্ষ্য প্রদানকারী ওলামায়ে হক, কোরআন সুন্নাহর যারা আলেম, বেদাতি আলেম নয়। বোঝা গেছে? ইসলামে যারা অবব্যাখ্যা করে, হ্যাঁ, দিন কায়েম মানে ক্ষমতা দখল করা, অথবা আল্লাহর রাস্তায় বেরোয়া মানে চিল্লাই বেরিয়ে যাওয়া। বোঝা গেছে? তারপরে কোনো সাদিকিন, সত্যবাদীদের সাথে হওয়া মানে পীর ধরা, যারা ইসলামের অপব্যাখ্যা করে তারা কিন্তু আলেম না, তারা আলেম না, তারা হচ্ছে বিদাতি সমাজ, তারা কখনো আদর্শ নয়, তাদের কোনো ফজিলত নেই, ভালো করে শুনে রাখেন। আলেমের সমালোচনা করা যাবে কিনা? আলেমদের কেন, জনগণের, আপনাদের সমালোচনা যদি ব্যক্তি জীবনের হয়তো জায়েজ নাই। যেমন এখানে মহল্লায় বাস করেন, ঠিক আছে, এইখানে, আর ফজরের নামাজে আসেন না আপনি, ফজরের নামাজে আপনাকে জামাতে দেখা যায় না, আর এলাকায় শেখ রবি থাকেন, শেখ রবি যদি মসজিদে বলেন যে অমুক ব্যক্তি যে মিসবাহ ভাই আছেন উনি ফজরে আসেন না, আপনাদের এতগুলি লোকের সামনে যদি বলেন জায়েজ, জায়েজ? ব্যক্তি জীবনের ভুল জায়েজ নাই,
তার উচিত হবে একা বলা, কারণ তার ফজরে না আসার কারণে অথবা তার দাড়ি না রাখার কারণে আপনাদের কোনো ক্ষতি আছে? আপনাদের কোনো ক্ষতি নেই। কিন্তু যদি দেখা যায় যে মেজবা সাহেব একজন আলেম, কিন্তু বিদাতি আলেম শুভেচ্ছায় থাকে, আর গতকালকে বক্তব্য করেছে বা 6 মাস আগে 1 বছর আগে বক্তব্য করেছে যে শবে বরাতে হালুয়া রুটি করিয়েন, হ্যাঁ, আর শবে বরাতে আপনার নফল পড়িয়েন, আর তারপরে শবে বরাতের দিনে রোজা রাখেন, এই ওয়াজ করেছে। এখন আমি কি ওকে ওর ঘরে গিয়ে নির্জনে বোঝাবো না আপনাদের সামনে বলবো? নির্জনে তো নির্জনে বলে আপনাদেরকে যে গুমরা করে রেখেছে, আগে থেকে জানেন যে আরে শেখ মতিউর রহমান এসে বলছে যে হালুয়া রুটি খাওয়া যাবে না, আর শবে বরাতে রোজা রাখা নফল পড়া যাবে না, আর মিসবাহ হুজুর বলছে যে করা যাবে, তো আপনারা তো গুমরা হয়ে আছেন। আপনাদেরকে কে হেদায়েত করবে? আপনাদের চোখ কে খুলে দিবে? আপনাদেরকে যে জাহান্নামের রাস্তা চালিয়ে দিয়েছে, বোঝা গেছে? এর ভুল বক্তব্যের কারণে আপনাদের শুভেচ্ছাবাসীর ক্ষতি হয়ে গেছে। সুতরাং গোটা শুভেচ্ছাতে আমাকে এলান করে দিতে হবে যে মিসবাহ একজন বেদাতি আলেম, তার কথা শুনিও না, কারণ সে ভুল ইসলাম প্রচার করে। বোঝা গেছে? কারণ এর মাধ্যমে আপনাদের ক্ষতির সম্ভাবনা আছে। বুঝছেন না? আর একটা উদাহরণ দিয়ে শেষ করছি। এটাতে তো মেলা লোকের ধর্মের যদি ভুল ব্যাখ্যা করে আলেম, বেদাতি আলেম, তো লাখ লাখ লোকের ক্ষয়ক্ষতি হচ্ছে। একটা লোকের যদি ক্ষতির সম্ভাবনা, শেখ রবির মেয়ে, জানি না শেখ রবির মেয়ে আছে কিনা, শেখ রবির মেয়ে জানি সব, কিন্তু কথা হচ্ছে আপনাকে নাও দিতে পারে। শেখ রবির মেয়ে, কথা বোঝা গেছে? আর বিয়ে করবেন আপনি, বিয়ে করবেন একজন যুবককে ওইখানকার, বোঝা গেছে? ওই যুবক কিন্তু মাশাআল্লাহ আমি চিনি, এই যুবককে আমি চিনি, আমার ইসলামিক সেন্টার দামামে যায়, খুব ভালো করে চিনি। শেখ রবি আমাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা এই ছেলেটা তো আপনার দর্শে যায় আর সবসময় থাকে, আপনার সাথে ঘোরাফেরা করে, ছেলেটা কেমন? আমি জানছি যে ছেলেটা দাঁড়িয়ে থাকলো, ব্যবহার ভালো না। কি বোঝা গেল? দাঁড়িয়ে আছে, মুসল্লি, আর দার্সে বসে, কিন্তু ব্যবহারটা ওর ভালো না। শেখ রবির মেয়ের বিয়ে দেবে, আমি বলবো না ওর আইবগুলো দোষগুলি লুকিয়ে রাখবো? বলা ফরজ কিনা? যদি আমি না বলি, বলছেন না ভাই লোকটা ভালো, আর মেয়ের বিয়ে দিয়ে দিল, ক্ষতি কার হইল? আপনাদের ক্ষতি হলো? আপনাদের ক্ষতি হয়নি, কার ক্ষতি হলো? শেখ রবির মেয়ের, ওনার ওয়াইফের, ওনার পরিবারের, একটা পরিবারের মাত্র ক্ষতি হলো। সেই জন্য বলে দেওয়া ফরজ শেখ রবি তার স্ত্রী, তার ছেলে মেয়ের সামনে, এই ছেলেটা খারাপ, এর সাথে বিয়ে দিয়ে। বোঝা গেছে? একটা মানুষকে অনিষ্ট থেকে রক্ষা করার জন্য তাদের সামনে ওই লোক থাক আর না থাক, ওকে সামনে বলতে যেতে হবে না, লোকের সামনে বলে দিতে ওই লোকটি খারাপ, খবরদার ওর সাথে বিয়ে দিয়েন না, খবরদার ওর সাথে শেয়ারের ব্যবসা করিয়েন না, ও বেঈমান, বলতে হবে না? কিন্তু ব্যক্তির জীবনে দাঁড়িয়ে রাখেন না। সবার সামনে বলবো যে আপনি দাঁড়িয়ে রাখেন না কেন? না, আপনাকে একা বলবো যে দাঁড়িয়ে রাখেন না কেন। বোঝা গেছে? বিদাতি আলেমরা যেসব ভুল বক্তব্য করে রেখেছে, মিলাদ করছে, কিয়াম করছে, মহব্বতের সাথে জিকির করাচ্ছে, মহব্বতের সাথে দুরুদ পড়াচ্ছে, ওদের সম্পর্কে ওকে শুধু বক্তাকে বললে হবে না, আপনাদেরকে বলে দিতে হবে যেগুলো বেদাত, অমুক আলেম এই যে এগুলো করেছে, এগুলো সব ভুল কাজ করেছে। সুতরাং তাদেরকে ফলো করিয়েন না, তাদের বক্তব্য শুনিয়েন না, অবশ্যই বলতে হবে। এইটাই হচ্ছে ইসলাম। ভালো করে বোঝার চেষ্টা করিয়েন, না হলে জাল জয়ীফ হাদিসই তো বুঝতে পারতেন না। ইমাম বুখারী যদি না বলতো তার যুগের ওই মিথ্যুকগুলোর কথা, তাহলে জাল হাদিসই তো জানতে পারতাম না, আমরাই জানতাম না, আপনারা জানা তো দূরের কথা। বোঝা গেছে না? সুতরাং আবেগে কারো অতি মহব্বতে বুঝবেন না যে আমি ভুল করেছি, বরং যতটুকু আলোচনা করেছি তাদের দোষ ত্রুটি সেটা ঠিক করেছি। হ্যাঁ, যদি বলতাম যে অমুক মৌলানা সাহেব, অমুক হুজুর ফজর নামাজ পড়েন না, তাহলে এটা ভুল করতাম, ওকে বলতে হবে, কারণ ওতে আপনার লস নেই। অমুক ব্যক্তি দাড়ি কাটে, অমুক হুজুর দাড়ি কাটে, ওইটা আপনাদের সামনে বলার দরকার নেই, ওকে একা বলবো। কিন্তু অমুক ব্যক্তি মিলাদ করা, এটা আপনাদের সবাইকে জানাইতে হবে, যেটা মিলাদি বক্তা, ওইটা বেদাতি বক্তা। বোঝা গেছে? ওটা সুন্নতি বক্তা নয়, ওটা তৌহিদের বক্তা না। এগুলো কথা বলতে হবে, বোঝার চেষ্টা করিন। আল্লাহ পাক যেন দিন বুঝার